আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি এখন বাজারে। সাধারণত কোনোদিনও আমি সকালবেলা এরকমভাবে বাজারে যাই না, কিন্তু আজকে ভাবলাম কি মাছটা আমি নিজে গিয়ে নিয়ে আসি। প্রত্যেকবার তো মাছটা এরকম ফোনেই নেওয়া হয়, কোনো সময় ওরকমভাবে আমি সামনে থেকে মাছ নিই না, ফোনে বলে দিই আর মাছটা বাড়িতে এসে দিয়ে যায়। কি জানি আজকে ইচ্ছা হলো যে যাই, নিজের থেকেই মাছটা গিয়ে নিয়ে আসি। বাজারটা কিন্তু বাড়ির একদম কাছে, মানে ঘর থেকে বেরোলেই আমাদের বাজার। তো যাই হোক, ছটপট করে নিয়ে আসি। আর দেখো সব সবজি বাজার করে নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি। বোন আছে আজকে, তাই ভাবলাম যে একটু দেখি কিছু ভালো মন্দ রান্না করব। তো কালকে ওকে বলেছিলাম যে মাটন খাবি কি না, ও বলল যে মাটন খাবো না, মাছ কর। তো বাজার থেকে আবার মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ আনলাম, চিংড়ি মাছ এনেছি, লোটে মাছ এনেছি। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, ইলিশ মাছটা না আমি খুব একটা ভালো পেলাম না, মানে একটু বড় সাইজের ইলিশ খুঁজছিলাম, সেইটা আর পেলাম না। তো যাই হোক, এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে নিই। তোমরা তো জানোই আমি সব সময় সবজি ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। আর এখানে আলুটাকেও ছাড়িনি, দেখো আলুটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর জল ঝরিয়ে ঝুড়িতে একবারে রেখে দেব। আসলে সবজিগুলো ধুয়ে রাখলে না আমার মানে কি বলবো, কাজ অনেকটা কমে যায়। আর এরকম বাইরে থেকে সবজি এনে না চট করে আমি ফ্রিজের মধ্যেও ঢোকাই না, কারণ ফ্রিজে সব খাওয়ার জিনিস থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ফ্রিজটা। আর যদি সবজিগুলো ওরকমভাবে ঢুকাই না, তখন আমার মনটা একটু খুঁতখুত করে। যাই হোক, এই যে দেখো মাছটা ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ, লোটে মাছ, মামামের জন্য একটু কাতলা মাছ নিয়েছি। ইলিশ মাছটা অনেকটা কাটা তো সব সময় ওকে দিই না। আর একটু সবজিটাও কেটে নিয়েছি, এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। কচু কেটেছি, কুমড়ো, আলু সব কিছু কেটে নিয়েছি। তো চলো আগে চিংড়ি মাছটা ভেজে নিই। তোমরা তো জানোই চিংড়ি মাছ আমাদের বাড়িতে সেরকম একটা হয় না, কারণ আমার হাজবেন্ড খায় না বলে আমি না আনি না। এবার দেখো একার জন্য না কোনো কিছু করতে ভালো লাগে না। যদি দুজনে একসাথে খেতে বসে, একজন একটা জিনিস খাবে আর একজন আর একটা খাবে না, তো কীরকম লাগে না বলো দেখতে। মানে আমি তো খেতে পারি না। যেহেতু বোন আছে, তো ভাবলাম কি যে একটু চিংড়ি মাছ নিই, ও খুব ভালোবাসে চিংড়ি মাছটা খেতে, আর আমারও ভীষণ প্রিয়। তো যাই হোক, এই যে এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। একটু পাঁচফোড়ন দিয়েছি, আর একটু গোটা গোটাই কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কাটা আজকে আর দিচ্ছি না। ভালো করে সবজিটা নাড়াচাড়া করব, তারপরে ভাজা হয়ে গেলে নুন আর হলুদটা দেব। নুনটা আর হলুদটা একটু পরেই দিই, না হলে কি বলো তো সবজিগুলো ভাজা হবে না আর জল কেটে যাবে। আর তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর পুঁই শাকটা লাস্টে অ্যাড করব। অ্যাকচুয়ালি কি বলো তো, চিংড়ি মাছ যদি কোনো রান্নায় দেওয়া হয় না, সেই রান্নার স্বাদ এমনি দ্বিগুণ বেড়ে যায়। আর যাই হোক, এবার এই যে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, এবার একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আস্তে আস্তে জল বেরোবে আর শাকটাও মানে সেদ্ধ হয়ে যাবে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই যে মাছ করব, তাই জন্য একটু সর্ষে বেটে নিচ্ছি। আজকে আর পোস্তটা দিচ্ছি না, সাধারণত আমি পোস্ত আর সর্ষে একসাথে বেটে তারপরে রান্না করি, কিন্তু আজকে শুধুমাত্র সর্ষে দিয়ে ইলিশ মাছটা করছি ভাপা। তবে ইলিশ মাছের সাইজটা যদি একটু বড় পেতাম তাহলে একটু মনটা খুশি হয়ে যেত। যাই হোক, যেটা পেয়েছি সেটা দিয়েই করছি। এই যে সমস্ত মশলা মাখিয়ে একবারে বসিয়ে দিলাম, আর এরপরে একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। একদম কম আছে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণের মধ্যেই মাছটা রান্না হয়ে যাবে। চলো দেখে আসি। এই যে দুজনে কি করছে দেখেছো? মাম্মাম কিন্তু 24টা ঘন্টা আর মিমিমের কাছেই রয়েছে, একদমই হাতছাড়া করছে না। আর এই দেখো কালার টালার সব বার করেছে। বোন তো একটু আগে ঘুম থেকে উঠেছে, আর মা যেহেতু ছুটির দিন রবিবার, ও একটু দেরি করেই ওঠে, চা খেয়ে বসে আছে। আর মাম্মাম অনেকক্ষণ আগে উঠে খাওয়া দাওয়া করে এই যে কালার নিয়ে বসেছে। আসলে মাম্মাম তো সেরকমভাবে কাউকে বাড়িতে পায় না, আমি থাকি ওর সাথে সারাক্ষণ। আর বেবির পাপাও তো খুব ব্যস্ত থাকে, তার জন্য বাড়িতে যদি কেউ আসে না, ও চট করে ছাড়তে চায় না। এই কিছুদিন আগে মা বাপি আসলো, কান্নাকাটি করলো, আর এখন বোন বলছে কালকে চলে যাবে, ওটা শুনেই ও কান্নাকাটি করছে। যাই হোক, এখানে দেখো এই বোন ওঠার পরে বিছানাটা তোলা হয়নি। আমি বলেছিলাম বিছানা তুলতে হবে না, কারণ আমি একটু এই দোহারটাও কাচবো, তা চাদরগুলো একটু ভাবছি পাল্টাবো, তাই জন্য ওকে বলেছিলাম তোকে কিছু করতে হবে না।
পর্দাগুলো সরিয়ে দিলাম, ঘরে একটু আলো বাতাস ঢুকলে বেশ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি নেই, একটু মানে মেঘলা ওয়েদার হলেও বৃষ্টিটা নেই। তো যাই হোক, কাচাকাচি করা যাবে। আর এইদিকে দেখো মামামের মাছের ঝোলটা বসিয়ে গেছিলাম, ওর জন্য একদম পাতলা করে একটু মাছের ঝোল করছি। আর এখানে করছি হচ্ছে একটু লাউ দিয়ে ডাল। ডালটা কিন্তু আমাদের লাগেই, মানে ডাল না হলে যেন খাওয়া হয় না। আর তার সাথে একটু করেছি আমড়ার চাটনি। এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে শেষ পাতে। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ব্রেকফাস্ট বানাবো সবার জন্য। আর আজকে ব্রেকফাস্টে একটু ম্যাগি বানাচ্ছি। আর জানো তো, ম্যাগি বানানোর ব্যাপার আসলেই আমার মাম্মাম তো দেখেছো রান্নাঘরে চলে আসে, মানে ও ম্যাগি খেতে খুব ভালোবাসে। আর এই যে ম্যাগিটা নিয়ে চলে গেল, কিন্তু রান্না করার পর যখন ওকে আলাদা করে বাটিতে দেব, এই 2-3 চামচ খেয়ে তারপর রেখে দেবে। মানে চোখের খিদা, মানে দেখতে আসলে ভালো লাগে ম্যাগিটা, ওই জন্য একটুখানি মুখে দেবে, কিন্তু খুব যে একেবারে খেয়ে নেবে, মানে টিফিন বক্স ভর্তি করে দিলে ম্যাগি, সেটা কিন্তু নয়। ওই একটুখানি খেয়ে কোনো রকমে রেখে দেবে। তো যেটাই করে বাচ্চা মানুষ, যা খায় আর কি, জোর করি না কখনো। আর দেখো না বোন কি করছে, কেরামতি দেখো। আমার এই যে হাতে যে চুড়িগুলো ছিল, এই গোল্ডের চুড়িগুলো না আমি সবসময় পরি না, কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি পরে আছি। আর পরার ফলে কি হয়েছে, মানে রেগুলার ইউজ করছি, তো কি হয়েছে বলো তো, আয়রন হয়ে গেছে। মানে সাদা সাদা যেরকম হয় না আয়রন, তো চুড়িতে আয়রন লেগে গেছে। এবার আমাদের এমনিতেই তো জলে প্রচণ্ড আয়রন আছেই বলতে পারো। তো ও কি করছে, এই চুড়িটাকে পরিষ্কার করছে, বলছে একদম ব্রাশ দিয়ে সার্ফ দিয়ে ভালো করে চুড়িটাকে ঘষে ঘষে পরিষ্কার করছে। আর তারপরে দেখো হলুদ জলে চুবিয়ে রেখেছে। আর বিশ্বাস করো এতে করে কিন্তু পরিষ্কারও হয়েছে চুড়িটা। একটু রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা। আর এই যে বোন দাঁড়িয়ে আছে, আমি বোন আর মাম্মাম যাচ্ছি একটু চন্দননগরে যাবো। দাঁড়া লাইট অফ করে দিই। আর বেবির পাপার হচ্ছে একটু কাজ পড়ে গেছে, ওই জন্য ও বাড়িতে নেই, ও বেরিয়ে গেছে। আর আমি এখন দেখো সব লাইট ফাইট অফ করেই যাব। চলো চলো, প্রায় এখন 7টা বাজতে যায়, দেখি কোথায় যাওয়া যায়, একটু ঘুরে ঘুরে করে আসি, কারণ বোন কালকে বাড়ি চলে যাবে। দাঁড়া আমিও আসছি, চলো। 3জনে মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছে একটু চন্দননগর, কিন্তু রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। তো ভাবছিলাম কি একটু কেনাকাটি করব, কিন্তু ভয়ের চোটে আর যেতে পারলাম না। প্রত্যেকটা দোকানে দেখছি মানুষের ভিড়। আসলে পুজো তো আর বেশি দিন বাকি নেই, আর এখন যেহেতু সন্ধ্যাবেলায় বেশিরভাগ দোকানেই দেখছি ভিড়। আমি খুব একটা সন্ধ্যাবেলা না ওই জন্য কেনাকাটি করতে বেরোই না, ওই ধাক্কাধাক্কি ভিড়ের মধ্যে না কোনো কিছু কেনা যায় না। তো বোনকে বললাম থাক, এখন আর বেশি কেনাকাটি করার দরকার নেই, আর চল বরঞ্চ আমরা কিছু খেয়ে নিই। বেবির পাপা তো আজকে খেয়েই আসবে, বললাম যে ওর একটা বাইরের কাজ পড়ে গেছে, তো আমরাও ভাবছি কি বাইরে কিছু হালকা ফুলকা খেয়ে নেব। তো চলে এসেছি আমাদের ফেভারিট ক্যাফেতে, ফ্লেভার্সে। আর এখানে এসে বসে পড়েছি, বোনকে বললাম আজকের খাবারটা তুই অর্ডার দে। কিন্তু ও আমাকে কি বলছে জানো, যে বলছে কি তোরা আসলে তো এখানে একটা জিনিস প্রচণ্ড মানে খাস, যেটা তোদের আর কি খুব ফেভারিট, সেইটা অর্ডার করি। তো অর্ডার দিলাম কি বলো তো, কোল্ড কফি উইথ আইসক্রিম। সত্যি কথা বলছি, এখানকার কোল্ড কফি উইথ আইসক্রিমটা খেতে না ভীষণ ভালো। আর তার সাথে অর্ডার দিলাম একটু হোয়াইট সস পাস্তাটাও ভীষণ ভালো খেতে। আর মাম্মাম গেছে ওখানে, চারিদিক ঘুরে ঘুরে দেখছে। আর এখানে দেখো মিমিমের সাথে একটু ফটো তুলছে। বলো, ঘুরতে বেরিয়েছি, খেতে এসেছি, যাই করি না কেন একটু ফটো তোলা কিন্তু মাস্ট। তো যাই হোক, খাওয়ার দাওয়ার দিক, আমরা খাওয়া দাওয়া করি। আর এখানটা কি বলো তো, খুব একটা ভিড় থাকে না, তো বেশ ফাঁকা ফাঁকা, তো ওই জন্য বেশ ভালো লাগে। খুব একটা ভিড় ভাড়টায় না আমার সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করে না। আজকে সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটালাম, কালকে তো বোন বাড়ি চলে যাবে, তো আজকের দিনটা একটুখানি এনজয় করে নিই ভালোভাবে, কালকে আবার মন খারাপ হয়ে যাবে, প্রত্যেকবার সেটাই হয়। তো চলো খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করো। আর চ্যানেলটাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।